আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ অনেক দিন আমার এই পাইনাপেল কোনোর মেল পাখিটা পড়েছিল, ওর ফিমেলটাকে মারা গেছিল। অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। তো ফিমেল আনি আনি বলে আর আনা হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ ওর ফিমেল নিয়ে আসছি। ইয়াং একটা ফিমেল, একবার ডিম বাচ্চা করছিল, এরপরে আর ওকে ব্রিডে দেওয়া হয় নাই। তো আমি এক বড় ভাইয়ের সাথে অনেকদিন যাবত কন্ট্যাক্ট করছিলাম এই ফিমেলটার জন্য, কিন্তু রমজান মাসে সেই সুযোগটা পাই নাই, এ কারণে আনা হয় নাই। তো আলহামদুলিল্লাহ ফিমেলটা বাসায় নিয়ে আসার পরে ওর সাথে জোড়া দিয়ে দিই। ওরা ঠিকঠাক মতো জোড়া নিয়ে নিছে। তো ইনশাল্লাহ আশা করা যায় এবার ওদের থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আপনারা সবাই দোয়া করবেন, যেহেতু আগেরবার একটা অ্যাক্সিডেন্টলি ফিমেলটা ডিম দেওয়া অবস্থায় মারা গেছে। এবার যেন ওদেরকে ঠিকঠাক মতো কেয়ার করতে পারি এবং 100% ব্রিডিং রেজাল্ট পাই। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন, ভাইয়া আপনি ফিমেল আনেন না কেন, ফিমেল আনেন না কেন? আসলে চাইলে হাট থেকে ফিমেল যে কোনো সময় আনা যায়, কিন্তু আসলে পরিচিত থাকলে তখন একটা পাখির কোয়ালিটির ব্যাপার থাকে, ভালো মন্দ কোয়ালিটির পাওয়া যায়, বোঝা যায় কোন পাখিটার কোয়ালিটি কিরকম, পারফরমেন্স কিরকম। তো আমি যার কাছ থেকে নিছি উনি পাখিটাকে ওনার বাসায় একবার ব্রিড করাইছে। তো ওনার বাসার হোম ব্রিডের ফিমেল ছিল। তো ওনার সাথে আমি কথা বলে অনেক ইটি করে তখন এই ফিমেলটা আরো আগেই ওনার কাছ থেকে আমি নিছিলাম, কিন্তু ডেলিভারিটা নেওয়া হয় নাই। তো মঙ্গলবার দিন আমি আপনার কাছ থেকে পাখিটা ডেলিভারির জন্য নিয়ে আসি। আর পাখিটা জোড়া দিতেও কোনো প্রবলেম ফেস করা লাগে নাই, কারণ পাখিটাকে তারা সিঙ্গেল রাখছিল প্রায় 2-3 মাস। তারপর আমার এখানে যখন আমি মেলের সাথে পাশাপাশি কেজে রাখছিলাম, একদিন রাখার পরে পরের দিন আমি মেলের সাথে মেইন কেজে দিয়ে দিছি। তা আলহামদুলিল্লাহ ওরা জোড়া নিয়ে নিছে, কোনো রকম দুর্ঘটনা ঘটে নাই। আর এইদিকে আমার মেল পাখিটা প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছে ফিমেল পাখিটাকে পায়া। কেজের সামনে গিয়ে যাওয়া যায় না। এই যে দেখেন কিভাবে বাদরের মতো ঝুলে আছে, কেজের সামনে গেলে কামড়াইতে চলে আসে। আমি চাইছিলাম খাঁচার গেটটা খুলে ফোনটা একটু ভিতরে নিয়ে ভিডিও করার জন্য, কিন্তু এটা করার সুযোগও দিচ্ছিল না। ও বারবার অ্যাগ্রেসিভ, মানে একটা মুডে চলে আসতেছিল। তো এই হচ্ছে ওর অবস্থা। তো দেখা যাক কতটুকু কি করতে পারি ওদেরকে। গতবার একটা মিস্টেকের কারণে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছিল, তো ইনশাল্লাহ এবার আর ওই মিস্টেক করব না। আর এখন আপনারা দেখেন ভিডিও করার সময় ও ক্যামেরাকে কিভাবে কামড়ায়। মানে ও কিন্তু নর্মালি অনেক ভালো থাকে, হাতে খাবার খাওয়ানো যায়, কিন্তু এই ফিমেল দেওয়ার পরে আসলে ওর বিহেভিয়ার পুরাই চেঞ্জ। আর ফিমেলটা কিন্তু ওর মতনই ডাবল রেড ফ্যাক্টর, যদিও এখন একটু বয়স কম, এই জন্য ওই রকম কালারটা আসে নাই। তো ইনশাল্লাহ আস্তে আস্তে মেলের মতো পুরা জিগজাগ কালার চলে আসবে। তো আপনারা যারা কুনুর পাখি পালেন তারা অবশ্যই চাইলে আমাকে ইনফরমেশন দিতে পারেন, ওদেরকে যত্নের দিক থেকে কিভাবে রাখলে ওরা অনেক ভালো থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও আর বড় করব না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন, বাজিকার পাখি রিলেটেড কে কোন রকমের প্রবলেম ফেস করতেছেন, ওটা বললে আমি ওটার উপর নির্ভর করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।